ওকে, নাইস। আচ্ছা, আমার স্ক্রিন দেখা যায়? যায়। আচ্ছা, তো আজকে আমরা পড়বো হচ্ছে সেপারেট এন্ড ইউনিফাইড ক্যাশ। তো এটা হচ্ছে তোর ইউনিফাইড ক্যাশে যেটা থাকে নরমালি আমাদের ডেটা এবং আমাদের ইনস্ট্রাকশন সেম ক্যাশের মধ্যেই জমা থাকে, ঠিক আছে? যেমন ধর আমি চিন্তা করি যদি একটা 512 কেবি মানে একটা ক্যাশ মেমোরি আমি ধরি, তাইলে ওইটার কিছু অংশ ইনস্ট্রাকশন রিলেটেড জিনিসে থাকবে, আবার কিছু কিছু অংশ ডেটাতে থাকবে, যেমন 256 ইনস্ট্রাকশন, 256 ডেটা, ঠিক আছে? আর সেপারেটটা হচ্ছে ধর এই 512টা আমি না নিয়ে আমি 256 করে আমি আলাদা দুইটা ক্যাশ নিলাম, ফিজিক্যাল আলাদা দুইটা মেমোরি নিলাম, এবং দুইটার মধ্যে আমি ওই একটা ইনস্ট্রাকশন এবং একটা ডেটার জন্য আমি ডেডিকেট করে রাখলাম। এটাই হচ্ছে জেনারেল ডিফারেন্সেস। এখন এখানে কিছু সমস্যা হচ্ছে আমার ইউনিফাইড ক্যাশের মধ্যে, যেমন এই যে ধর 512 কেবি যে আমি জায়গাটা রাখছি, এখন আমার কম্পিউটারে ডেটা ইনস্ট্রাকশন লাগতেছে লেটসে 300, আর বাকি 212 লাগতেছে ইনস্ট্রাকশনের। সো আমি বাড়ায় কমায় ইনস্ট্রাকশনে দিলাম 212 আর 300 দিলাম হচ্ছে ডেটাকে। আবার ধর কোনো কারণে ডেটা কম লাগলো, লেটস সে ডেটা লাগলো মাত্র 50 কেবি আর ইনস্ট্রাকশন লাগলো বাকিগুলা। সো আমি এভাবে আমি এটার সাইজ বড় ছোট করে যখন যেটা লাগে ওই অনুযায়ী আমি দিতেছি, ঠিক আছে? কিন্তু এখন এই ক্ষেত্রে যদি কখনো এরকম হয় যে এট দ্য সেম টাইম আমার ডেটা আর ইনস্ট্রাকশন সব একসাথে লাগছে, তখন দেখা যায় ধর সাপোজ লোড স্টোরের ক্ষেত্রে যখন আমি লোড স্টোর করি তখন দুইটা একসাথে লাগে। সো দেখা যায় যে লোড করার সময় স্টোর ডেটা গুলো স্টল হয়ে থাকে, আটকায় থাকে, তখন কম্পিউটারে ওয়েট করতে হয় লোড শেষ হওয়া পরে, তারপর লোড যখন শেষ হয় তারপর আবার স্টোরটা কমপ্লিট হয়, এভাবে করে করে। সো দেখা যায় যে এর জন্য অনেক স্টলস হয়, স্লো হয়ে যায়। আর যখন আমি সেপারেট ক্যাশে রাখবো, তো সেপারেট ক্যাশের মধ্যে এই জিনিসটা হয় না, কারণ যেহেতু ওরা দুইটা আলাদা ফিজিক্যাল মেমোরি, ওদের মানে আমি ইন্ডিপেন্ডেন্টলি যখন যারে লাগে তখন আমি টানতে পারতেছি ওদের থেকে ডেটা ওর ইনস্ট্রাকশন, কোনো প্রবলেম হয় না। বাট এখানে একটা প্রবলেম হলো যে মানে আমার ফিক্সড, যেহেতু আমি ফিজিক্যাল দুইটা আলাদা মেমোরি ইউজ করতে পারতেছি, আমার কিন্তু ধর 512কে আমি 256 কেবি 256 কেবি করে আমি ফিক্স করে রাখছি। তো আমার যদি এখন 256-র বেশি লেটস সে ইনস্ট্রাকশন মেমোরি লাগে, কিন্তু আমি আর ওইটা ব্যবহার করতে পারতেছি না, তখন আমার কম্পিউটারে ওয়েট করতে হইতেছে যে যেগুলো অলরেডি মানে আছে কিউয়ে ওগুলা যেন শেষ হয় তারপরে বাকিগুলা দিব। যেটা ইউনিফাইড মেমোরিতে ওই প্রবলেমটা ছিল না, ইউনিফাইড মেমোরিতে লোড বেশি থাকলে আমরা ওইভাবে করে মানে সাইজ বাড়ায় যেমন ইচ্ছা অমনি ডাইনামিক ভাবে এটা চেঞ্জ করতে পারতাম, ঠিক আছে? তো এই যে এখানে এটাই বলা হইতেছে যে এই যে প্রথমে যেটা বলা হইলো যে এই যে ফার্স্ট লাইনে যে সিঙ্গেল ইউনিফাইড ক্যাশে তোর ইয়া হয়, মানে এই যে ডেটা যখন একসাথে আপ ডাউন করে তখন স্ট্রাকচারাল হ্যাজার্ড হয়, কারণ একটা বটলনেক ক্রিয়েট হয়। বটলনেক বলতে আর কি এখানে মিন করতেছে যে মানে কম্পিউটার এর একে বেশি নিতে পারতেছে না। যেমন ওই যে যেটা বললাম লোড এবং স্টোর একসাথে যখন হয় তখন কম্পিউটারের মাথা নষ্ট হয়ে যায় যে কি করব, তখন একজনকে স্টল করে আরেকজনকে টানতে হইতেছে, আবার ওর শেষ হইলে তাহলে যে স্টল ছিল আবার ওকে ঢুকাইতে হইতেছে, এভাবে করে করে। তো এর জন্য ওভারঅল তোর স্টলস হয়, কম্পিউটার স্লো হয়ে যায়। তো এটার সলিউশন হচ্ছে আগে হচ্ছে ইউনিফাইড মেমোরি ইউজ করা হতো, এখন সেপারেট মেমোরি ইউজ করা হয়। তো এটা হচ্ছে সেপারেট ক্যাশ মেমোরি ইউজ করা। তো সেপারেট ক্যাশ মেমোরি আমি যখন ইউজ করি ওই যে যেটা আমি বললাম আলাদা আলাদা যেহেতু দুইটা স্টোর হয়, এবং মানে ইন আ সেন্স আমি যখন 512 কেবির একটা ইউনিফাইড মেমোরি ইউজ করতাম তখন তো আমার একটা সিঙ্গেল চ্যানেল দিয়েই 500 মানে তোর সিঙ্গেল ইনস্ট্রাকশন যাইতে হইতো। এখন আমি 256 দুইটা ভাগ করে দেওয়াতে আমার দুইটা চ্যানেল হয়ে গেছে এখন, মানে ধর ব্যান্ডউইথ অলমোস্ট ডাবল হয়ে গেছে বলা যাইতে পারে, ঠিক আছে? তো এটার জন্য আমাদের আমি চাইলে আবার যেহেতু দুইটা এটা আলাদা আলাদা জিনিস, আমি দুইটা মেমোরিকে দুইটা মেমোরি হিসাবে আমি ট্রিট করব। যেমন একটা মেমোরিকে আমি একভাবে অপটিমাইজ করব, যেমন একটাতে আমি ফুললি অ্যাসোসিয়েটিভ ভাবে ব্লক প্লেসমেন্ট করতে পারি, আরেকটাতে হয়তো আমি ডাইরেক্ট ম্যাপ করতে পারি, কোনো প্রবলেম নাই। সো আমি আলাদা অপটিমাইজেশন সিস্টেম আলাদা মেমোরির জন্য করে রাখতে পারবো, একটা বড় প্রোস এটার, ঠিক আছে? এবং আলাদা সাইজ হতে পারে, এবং এবং এগুলা মাল্টিকোর সিস্টেমের জন্য অনেক ভালো ওভারঅল, কারণ এক এক করে এক এক মেমোরি যখন লাগে তখন ইয়া করতে পারবে। বাট যখন মানে ইউনিফাইড মেমোরি থাকে তখন মাল্টি কোর এটা করতে পারে না, ঠিক আছে? আর এই যে এটা ড্রব্যাকটা হচ্ছে যে ফিক্সড ক্যাশ স্পেসেস ফর ইচ টাইপ, মানে
তো ওই যে ওই ডাইনামিক ব্যাপারটা নাই আর কি, যে একটা জিনিস বেশি লাগতেছে ওইটা সে বেশি বাড়াই দিতে পারতেছে না, যা অ্যালোকেট করা ওইটাই থাকতে হবে। একটু কেউ বুঝছো? কারো প্রশ্ন আছে? সিঙ্গেল মানে সেপারেট এবং ইউনিফাইড। না, হ্যালো বলতে থাক। বুঝছি। হ্যালো ব্রো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ আমার হ্যাঁ, কথা, আগাই যা হ্যাঁ আগাই যা। বুঝতে পারছি, ওকে। আগে যা। আচ্ছা, তো এখন এই জিনিসটা দিয়ে আমি আরো ক্লিয়ার হব যে আচ্ছা ইউনিফাইড এবং সেপারেটের মধ্যে মানে এখন তাহলে কে ভালো। এটা আসলে অনেক কিছুর উপর ডিপেন্ড করে, যেমন এই যে এখানে যে টেবিলটা দেওয়া আছে বাম সাইডে সাইজ, এটা হচ্ছে টোটাল ক্যাশের মেমোরিটা। ইনস্ট্রাকশন ক্যাশ, ইনস্ট্রাকশন আর ডেটা ক্যাশ। আচ্ছা আমি এটা দিয়ে বুঝাই দিই। ইনস্ট্রাকশন এবং ডেটা ক্যাশ হচ্ছে, হ্যাঁ এই ইনস্ট্রাকশন ক্যাশ হচ্ছে তোর, আর ডেটা ক্যাশ, এই দুটো হচ্ছে সেপারেট ইউনিফাইড মেমোরি মানে সেপারেট মেমোরির জন্য অথবা স্প্লিট মেমোরির জন্য। ঠিক আছে, এই দুইটা আলাদা সিস্টেম, আর ইউনিফাইড এটা হচ্ছে আবার আরেকটা আলাদা সিস্টেম। তো এখন আমি দেখি যখন 8 কিলোবাইট সাইজ থাকে তখন ইনস্ট্রাকশন ক্যাশ এবং ডেটা ক্যাশ, এইখানের যে দুইটা যে ক্যাশ, এটা হচ্ছে পার 1000 ইনস্ট্রাকশনে টোটাল কতগুলা মিস গেছে, এটা হচ্ছে মিস রেট। ওকে, এটা হচ্ছে মিস রেট। যেমন প্রথমটার জন্য যখন সাইজ হবে 8 কিলোবাইট, ইনস্ট্রাকশন ক্যাশ 1000টা ইনস্ট্রাকশনের মধ্যে 8.16টা মিস করে, আর ডেটা ক্যাশ 1000টার মধ্যে 44টা মিস করে। আবার ওই ক্ষেত্রেই যখন ইউনিফাইড ক্যাশ আমি ইউজ করব, ইউনিফাইড মেমোরিটা যখন আমি ইউজ করব, তখন 1000 ইনস্ট্রাকশনের মধ্যে 63টা ইনস্ট্রাকশন মিস হবে। তো এটার আমি হিসাবটা কিভাবে বের করব, এটা হচ্ছে এখানের ওভারঅল ইয়াটা, সামনে একটা ম্যাথ, এটা হলে আরো ক্লিয়ার হবে। তো আমরা এখানে কাজ করতেছি একটা 64 বাইট ব্লকের, যার টোটাল ইনস্ট্রাকশন রেফারেন্সেস, টোটাল ইনস্ট্রাকশনের মধ্যে ইনস্ট্রাকশন রেফারেন্স হচ্ছে 74%, আর ডেটা রেফারেন্সেস হচ্ছে বাকি 26%। ওকে, তো এখানে এই যে একটা প্রশ্ন দেওয়া আছে যে which has a lower miss, a 16 কিলোবাইট ইনস্ট্রাকশন ক্যাশ উইথ 16 কিলোবাইট ডেটা ক্যাশ, মানে 16 হবে ইনস্ট্রাকশন ক্যাশে আবার 16 হবে ডেটায়, or a 32 কিলোবাইট ইউনিফাইড ক্যাশ, মানে 16 ভাগ করাটা বেশি ভালো নাকি 32 সিঙ্গেল করা, এটা বেটার, এটা বেটার। তো এখানে এটাই জানতে চাইছে। এখানে আমার আরো কিছু জিনিস দিয়ে দিছে, যেমন 36% ইনস্ট্রাকশন, এই টোটাল যত কাজ হচ্ছে তার 36 হচ্ছে ডেটা ট্রান্সফার রিলেটেড, দ্যাট ইজ লোড, স্টোর, রাইট, রিড, এগুলার কাজ। আর বলছে ওয়ান হিট, মানে হিট যদি হয় তাহলে একটা ক্লক সাইকেল ইউজ হবে, আর যদি মিস হয় তাহলে মিস পেনাল্টি হবে হচ্ছে 200 ক্লক সাইকেলস। এবং আরেকটা জিনিস বলা হয়েছে যে লোড অর স্টোর হিটস ওয়ান এক্সট্রা ক্লক সাইকেল অন আ ইউনিফাইড ক্যাশ, মানে ক্যাশ, মানে যখন লোড স্টোর মানে ডেটা রিলেটেড যখন আমি কাজ করব তখন একটা এক্সট্রা ক্লক সাইকেল লাগবে। তার মানে যখন হিট হয় তখন একটা ক্লক সাইকেলের জন্য ইউজ, আবার যখন লোড স্টোর হবে তখন একটা ক্লক সাইকেল ইউজ। তার মানে যখন লোড স্টোরের কাজ আমি করব তখন আমার ইন সেন্স দুইটা ক্লক সাইকেল লাগতেছে। এই পর্যন্ত সবাই বুঝছিস কোশ্চেনটা? হুম। আর এখানে আচ্ছা, যে এক্সট্রা একটা ক্লক সাইকেল লাগার কথা লোড স্টোরে, এটা তো শুধু ইউনিফাইড ক্যাচে লাগে না? কোশ্চেনে যেভাবে লেখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে বলা আছে যে এটা হচ্ছে ইউনিফাইড ক্যাশের জন্য হবে খালি। হ্যাঁ। কারণ কারণ আমার আমার যখন আমি সেপারেট ক্যাশ করতে তখন তো আমার ডেটা ক্যাশের জন্য আলাদা একটা সিস্টেম আছেই, ওইটার জন্য তার আমি এক্সট্রা একটা হিট মানে ক্লক সাইকেল নষ্ট হওয়ার দরকার নাই, বুঝছিস? কারণ তখন এটা ডেডিকেটেড। আর এখন হচ্ছে দুইটার মানে ভাগ করে দেওয়া আর কি একসাথে, সিঙ্গেল একটা ইয়ার মধ্যে, ব্লকের মধ্যে, ব্লক নাই মেইন ক্যাশের মধ্যে। আচ্ছা, তো আমার কাজ হচ্ছে বাইর করা যে এই দুইজনের মধ্যে কে বেশি ভালো। ঠিক আছে, মানে কার মিস রেট কম এবং মানে কার মিস রেট কম কার মিস রেট বেশি, এটাই আমার বাইর করতে হবে। তো আমি দেখি যে ফার্স্টে, তো প্রথম আমাকে বলছে যে 1000টা টোটাল আমার মিস রেট আছে। ঠিক আছে, হুম। সো এই যে এটা আমরা এখন করতেছি যে আমার প্রথম মিস রেটটা বের করতে হবে। এখন মিস রেট বের করার দুইটা সিস্টেম আছে, এটা এটা একটা সিস্টেম এবং এটা একটা সিস্টেম, দুইটা ফর্মুলা দেওয়া আছে। আমরা এই ফর্মুলাটা বেশি ইউজ করব কারণ এটা বেশি জোস। এটার মিস রেটের ইয়াটা কি, টোটাল নাম্বার অফ মিস বাই
টোটাল অ্যাক্সেস, মানে টোটাল কতগুলো ইনস্ট্রাকশন আছে। সো ইউনিফাইড ক্যাশের যখন আমি ইনস্ট্রাকশন ক্যাশটা করতেছি তখন আমার টোটাল মিস হয়েছে হচ্ছে তোর এই যে এখানে দেওয়া আছে, দেখ যখন আমি 16 কিলোবাইটেরটা করতেছি তখন আমার ইনস্ট্রাকশন ক্যাশে মিস হচ্ছে এই যে 3.82। সো আমার এখানের মিস রেট হবে হচ্ছে 3.82 ডিভাইডেড বাই 1000। এই যে এখানে এই জিনিসটা করছে এবং ওইটা আমরা পাইলাম 0.004। ঠিক আছে, এবং আমরা এখন বাইর করব হচ্ছে যে যখন এই যে ডেটা ক্যাশের 16 এর জন্য আছে 40.9 পার 1000 মিস, তাহলে আমার হচ্ছে 40.9 ডিভাইডেড বাই 1000। ঠিক আছে, ও ও বিফোর দ্যাট আমার আবার বলা হচ্ছে যে 36% হচ্ছে ডেটা ট্রান্সফারের জিনিস, তাইলে ওই 1000 এর 36% হচ্ছে 360, তাহলে টোটাল হবে হচ্ছে মানে 40.9 ডিভাইডেড বাই 360, 1000 না। ওকে, একটু পর্যন্ত বুঝছিস? তো আমরা এখানে মিস রেট মানে ডেটার মিস রেট এবং ইনস্ট্রাকশনের মিস রেট দুইটাই পাইলাম। প্রশ্ন থাক কি বলে ইনস্ট্রাকশনের মিস রেটের নিচে যে 1.00 যেটা ছিল, হ্যাঁ 3.82 ডিভাইডেড বাই হ্যাঁ হ্যাঁ এই যে এই 1000, পার্টটা, হ্যাঁ ওইটার নিচে যে ডিভাইডেড বাই 1, ওই 1টা কিসের? এই ওয়ানটা হচ্ছে তোর যে মানে কতগুলা লাগতেছে আর কি পার ইনস্ট্রাকশনে, মানে পার ইনস্ট্রাকশনে টোটাল মানে কতগুলা ইনস্ট্রাকশন লাগতেছে পার কাজ করতে আর কি, এটাই বুঝাইছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো স্যার বলছে এটা এবং এটা কিন্তু সেম জিনিস, তুই ঘুরাইয়া দেখ, মানে এটারে যে এই 1000 আর 1 ঘুরাইলে কিন্তু 1 মাল্টিপ্লাইড বাই 1000 হয়ে যায়। সো স্যার বলছে এটা ইউজ করতে, যে নাম্বার অফ ইনস্ট্রাকশন মিস বাই নাম্বার অফ টোটাল ইনস্ট্রাকশনস। আর এখানে বলছে যেহেতু আমি 1000 এর মধ্যে আচ্ছা 36% হচ্ছে ডেটা, সো ওই 1000 এর 36% হচ্ছে 360, সো নাম্বার অফ ডেটা মিসেস ডিভাইডেড বাই 360, দ্যাট ইজ 40.9 ডিভাইডেড বাই 360 হচ্ছে 0.114। সো আমার এখানে এখন মিস রেট ইনস্ট্রাকশন এবং মিস রেট ডেটা দুইটাই আছে। এই পর্যন্ত বুঝছিস? হ্যাঁ হ্যাঁ বুঝছি। আচ্ছা আচ্ছা, তো এখন আমি ইউনিফাইড এর কাজ শেষ, এখন আমি সেপারেটের কাজ শেষ, এখন আমি ইউনিফাইড ক্যাশের কাজ করব। তো ইউনিফাইড ক্যাশের কাজটা হচ্ছে মিস রেট হচ্ছে সেম জিনিস, এই যে এখানে যেটা করছে, এই যে বললাম না যে পার এখানে যে 1.00 এটা ব্যবহার করা হয়েছে যে পার ইনস্ট্রাকশনে আমার কতগুলা ইনস্ট্রাকশন লাগতেছে আর কি প্রত্যেকটা কাজ করতে। ঠিক আছে, যেমন একটা কাজের জন্য আমার একটা ইনস্ট্রাকশনই লাগতেছে এখানে। ঠিক আছে, কিন্তু এখানে দেখ, এখানে তোর এই যে 32 ক্ষেত্রে টোটাল মিস হচ্ছে 43.3, রাইট? সো আমার হবে 43.3 ডিভাইডেড বাই 1000, কিন্তু এখানে আবার একটা জিনিস বলে দিছে এই যে আর লোড অর স্টোর টেক্স মানে লোড অর স্টোর হিট টেক্স 1 এক্সট্রা সাইকেল ইন ইউনিফাইড ক্যাশ। ঠিক আছে, ও সরি নিচেরটা হচ্ছে হিট, এটা হচ্ছে এই যে হিট, মানে একটা ইনস্ট্রাকশন পাইলে এটার হিট রেটটা কত, এটা হচ্ছে 1 ক্লক সাইকেল হচ্ছে হিট রেট, মানে ওই তো একটা ইনস্ট্রাকশনের জন্য 1 ক্লক সাইকেল। হ্যাঁ, তো এর ক্ষেত্রে মিস রেট অফ ইউনিফাইড, তো আমরা 43.3 ডিভাইডেড বাই 1000 করলাম, যেটা হচ্ছে 32 কিলোবাইটের যে মিস রেট ছিল, মানে টোটাল মিসেস ছিল, আর ডিভাইডেড বাই 1 প্লাস 0.36। এটার কারণটা হচ্ছে দেখ আমার প্রত্যেকটা লোড করতে লাগতেছে হচ্ছে একটা হিট, রাইট? হ্যালো, হ্যাঁ হ্যাঁ বল হ্যাঁ বল। বল। টোটাল টোটাল আমার 1000টা ইনস্ট্রাকশন, তো আমার 1000টা ইনস্ট্রাকশনের প্রত্যেকটার জন্য একটা করে হিট লাগতেছে। এখন ওই 1000টার মধ্যে আবার 36% হচ্ছে ডেটা রিলেটেড কাজ, মানে লোড স্টোরের কাজ। এখন লোড স্টোর করতে আমার লাগে হচ্ছে আবার এক্সট্রা 1, তাইলে 1000-এর মধ্যে তোর 360 হচ্ছে তোর লোড স্টোর, এবং 360টা পূরণ করতে মানে 360টার হিট করার জন্য আমার লাগে হচ্ছে 2 করে। সো টোটাল আমার লাগে হচ্ছে তোর 1000 প্লাস 360, মানে 1000-এর মধ্যে তোর 640 হচ্ছে তোর ইনস্ট্রাকশন, বাকি 360 হচ্ছে লোড, এবং লোড করতে আবার আরো 360 লাগে, ওইটার জন্য আমরা এই যে প্লাস 0.36 দিছি। বুঝছিস কেন এটা হয়েছে? মানে পার ওয়ানের হিসাবে যদি আমরা করি, এই পার্টটা একটু বুঝতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এখানে আমি ইউনিফাইড মেমোরির মিস রেটটা বের করে ফেললাম এই সেম জিনিসটা করে। সো এটা আসছে 0.004
0318। আচ্ছা, তো এখন আমি কিন্তু ইউনিফাইড ক্যাশ সেপারেট ক্যাশের ক্ষেত্রে ইনস্ট্রাকশন এবং ডেটা আলাদা করে ব্যবহার করছি। তো আমাদের কিন্তু লাগবে হচ্ছে একসাথে এভারেজ করলে এটা কত হয়। তো এভারেজ যে একটা ভ্যালু বাইর করার এটার উপায়টা হচ্ছে বলা আছে যে 74%, যে এখানে এখানে বলা আছে যে পার্সেন্টেজ অফ ইনস্ট্রাকশন রেফারেন্স ইজ 74%, তার মানে ইনস্ট্রাকশন হবে 74% ইন কেস অফ সেপারেট মেমোরি, আর ডেটা ক্যাশের জন্য হবে হচ্ছে বাকি 26%। সো আমার এটার এভারেজটা বাইর করতে হলে কি করতে হবে, 74 ইন্টু মিস রেট অফ ডেট ইনস্ট্রাকশন প্লাস 26% অফ মিস রেট অফ ডেটা। এবার এই দুইটাকে সাম করলে আমরা 16 কিলোবাইট যে ইউনিট সেপারেট মেমোরি ক্যাশ ওইটার মিস রেটটা টোটাল এভারেজ মিস রেটটা আমরা পেয়ে গেছি। ঠিক আছে, এবং আমরা এখানে একটা জিনিস খেয়াল করলে দেখবো যে মিস রেট অফ ইউনিফাইড মেমোরি ইজ লেস দেন মিস রেট অফ সেপারেট মেমোরি। ঠিক আছে, যে মানে ইউনিফাইড মেমোরি বেটার মিস রেটের ক্ষেত্রে, কিন্তু তাইলে তো সেপারেট মেমোরি ইউজ করার কোনো মানে নাই, রাইট? বুঝতেছিস সেই পর্যন্ত? হ্যাঁ তাহলে সেপারেট মেমোরি, তাহলে এত কষ্ট করে আমরা দুইটা আলাদা মেমোরি কেন বানাইলাম, এখন আবার নতুন জায়গাগুলাতে নতুন প্রসেসর গুলাতে কেন আবার দুইটা গুলা ইউজ করা হয়? তো এখন ব্যাপারটা হলো যে আমরা ক্যাশ মেমোরি কিন্তু শুধু মিস রেট দিয়ে আমরা কাজ করি না, আমরা কিন্তু মেমোরি অ্যাক্সেস টাইম, তারপরে আরো অনেক হাবি জাবি কিছু জিনিসপাতি আছে যেগুলা দিয়ে আমরা একসাথে এটাকে মাপি যে কোনটা ভালো কোনটা খারাপ। সো সো মিস রেটের ক্ষেত্রে লিস্ট ইউনিফাইড আগায় আছে, সেপারেটটা পিছে আছে, কিন্তু আমরা এখন দেখবো যে তোর এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম কোনটার ভালো। ঠিক আছে, এই যে ইম্পর্টেন্ট ফর্মুলা এখানে এগুলো সামনে আরো করব আমরা, এখানে অলরেডি এই যে নিচের গুলা লাল বক্সের নিচের গুলো আমরা আগে সব অলরেডি করে আসছি কিন্তু। ঠিক আছে, আচ্ছা, তো এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম এটার এটার ইয়াটা হচ্ছে ইকুয়ালস টু হিট টাইম প্লাস মিস রেট ইনটু মিস পেনাল্টি। তার মানে মিস রেট মাল্টিপ্লাইড বাই মিস পেনাল্টি করলে কিন্তু আমি টোটাল যে মিস পেনাল্টিটা হইতেছে এটা কিন্তু আমি পাওয়া যাইতেছি। তার মানে হিট টাইম প্লাস মিস টাইম এটাই মিন করতেছে। হিট করতে যতগুলা সাইকেল লাগে প্লাস মিস করলে যতগুলা সাইকেল আমার মাইনাস যাইতেছে, নেগেটিভ যাইতেছে, ওই সবগুলা মিলাই আমি টোটাল এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম পাইতেছি। তো আমরা এটা দেখি এরকম। তো এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম কি, পার্সেন্টেজ মানে ডেটার মেমোরি অ্যাক্সেস টাইম প্লাস ইনস্ট্রাকশনের মেমোরি অ্যাক্সেস টাইম সেপারেট মেমোরির ক্ষেত্রে। মানে যেহেতু আলাদা আলাদা করে মেমোরি গুলা বানাইছি আমরা, সো মানে ডেটা এই যে ইনস্ট্রাকশন ক্যাশ এবং ডেটা ক্যাশের আলাদা করে যে এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইমটা আছে এই দুটাকে আমরা অ্যাড করলেই টোটাল মেমোরি অ্যাক্সেস টাইমটা পাবো, যে ইনস্ট্রাকশন আর ডেটা মিলায় কাজটা কত। সো এই যে পার্সেন্ট ইনস্ট্রাকশন কত ছিল, পার্সেন্ট ইনস্ট্রাকশন ছিল আমাদের 74%। এই যে দেখ 74% এখানে লেখা। ঠিক আছে, হ্যাঁ এই যে 74% এটা হচ্ছে আমার ইনস্ট্রাকশন টাইম, আর ডেটার জন্য ছিল হচ্ছে 26%, সরি। তাহলে আমার এখানে দেখি আমি যে আমার এই হিট টাইম ফর ইনস্ট্রাকশন ছিল হচ্ছে 1, একটা কাজ করতে একটাই লাগে। ইনস্ট্রাকশন মিস রেট হচ্ছে এই যে এই জিনিসটা, ঠিক আছে, এই যে 0, ওই যে তখন আমরা বের করলাম। আর মিস পেনাল্টি কোশ্চেনে দেওয়া আছে যে একটা মিস পেনাল্টির জন্য 200 ক্লক সাইকেল আমরা মিস করব। এবং আর ডেটার ক্ষেত্রে সেম জিনিস, 26% হচ্ছে ডেটা ইনস্ট্রাকশন টোটাল, তারপরে 1 হচ্ছে হিট, মানে যদি হিট হয় তাহলে এক সাইকেল লাগে, 114 হচ্ছে তোর মিস রেট অফ ডেটা, আর মিস পেনাল্টি 200 সেম। তো আমরা এখানে বের করে যে 7.52টা পাইলাম। বুঝছো কিভাবে আমরা এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইমটা বাইর করছি? বুঝছি। ওকে, তাহলে এখন আমরা ইউনিফাইড এর ক্ষেত্রে বের করব। এখন ইউনিফাইড এর ক্ষেত্রেও মোটামুটি সেম জিনিস। তাহলে আমার ইউনিফাইড এর জন্য ইনস্ট্রাকশন পার্সেন্টেজ কত ছিল, 74%। বাই দ্য ওয়ে একটা 36 যে বলা ছিল, 36% যে বলা ছিল ওইটা কিন্তু বলা হয়েছিল যে টোটাল ইনস্ট্রাকশনের লোড স্টোর রিলেটেড ইনস্ট্রাকশন গুলো, ওগুলা কিন্তু ডেটা মিন করেনি, ওগুলো ইনস্ট্রাকশনের ভিতরেই মিন করছে। আর এখানে যে 26% এটা হচ্ছে একেবারে ডেটা রিলেটেড, মানে ডেটাই, এগুলো হচ্ছে ডেটা। ঠিক আছে, সো এটা থেকে প্যাচ খাওয়াইছ না।
তো আমরা যখন এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম অফ ইউনিফাইড মেমোরি বাইর করব, এই যে 75% হচ্ছে ইনস্ট্রাকশনের কাজ, 1 হচ্ছে হিট টাইম, 0.0318 এটা হচ্ছে ওই যে তোর মিস রেট, এবং পেনাল্টি হচ্ছে 200। আর এখানে হচ্ছে 26% হচ্ছে তোর ইয়ার জন্য, মানে এটা হচ্ছে, আর এই পার্টটা হচ্ছে ডেটার ক্ষেত্রের পার্টটা, যে ইউনিফাইড এর মধ্যে যে ডেটা অংশটা আছে, ডেটা অংশটার জন্য এটা হচ্ছে 26% মাল্টিপ্লাইড বাই এটা হচ্ছে হিট টাইম। এখন কোশ্চেনে কিন্তু বলা হয়েছে যে ডেটার জন্য হিট টাইমে দুইটা লাগে, একটা না লেগে, মানে একটা হচ্ছে তোর গিভেন প্লাস 1 এক্সট্রা, ঠিক আছে, এটা বলে দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। এর জন্য কিন্তু আমরা এই যে হিট টাইম হচ্ছে এটা করে একসাথে প্লাস করে দিছি, ওকে। আর হুম হুম ওর মিসরেট, যেহেতু ওরা অলরেডি সেম মেমোরি, অর মিসরেট আর অর মিসরেট কিন্তু সেম, কারণ ওরা একই একই মানে একই গ্রুপের মধ্যে আছে, সো দুইজনের মিসরেট সেম এবং হিট পেনাল্টিও সেম। সো সো এখান থেকে আমরা পাইলাম 7.62। এখন দেখ, ওর হচ্ছে 7.52, ওর অ্যাক্সেস টাইম হচ্ছে কম 7.52 সাইকেল, আর ওর হচ্ছে 7.62 সাইকেল, ঠিক আছে। সো আবার দেখতেছি আমরা সেপারেট মেমোরির ক্ষেত্রে, মানে সেপারেট ক্যাশ মেমোরি ও স্প্লিট ক্যাশ মেমোরি দুইটাই বলে, এটার ক্ষেত্রে আবার অ্যাক্সেস মেমোরি টাইমটা বেটার, মানে মেমোরি অ্যাক্সেস টাইমটা কম। সো এই ক্ষেত্রে আবার এটা বেটার, এবং আমরা ফিউচারে, মানে এখন বর্তমানে আমরা দেখতে পাই যে মিস রেট, তোর তোর ইয়া কিন্তু মিস রেট থেকে কমাইতে পারবি, মানে বিভিন্ন অপটিমাইজেশনের থ্রু তুই মিস রেট কমাইতে পারবি। তো আলটিমেটলি দেখা যায় যে মেমোরি অ্যাক্সেস টাইমটাই বেশি ম্যাটার করে সবকিছুর ক্ষেত্রে। সো এটা অনেক বেশি তোর বুস্ট একটা ইয়ার জন্য, এর জন্য সেপারেট ক্যাশটা এখন বেশি পপুলার ইউনিফাইড ক্যাশের থেকে, ওকে। আর ডিফারেন্সটা দেখ, এখানে 0.018 মানে 0.0002 ডিফারেন্স তোর মিস রেটে, আর এখানে হচ্ছে 0.1 ডিফারেন্স, সরি কোথায়, 0.1 ডিফারেন্স তোর অ্যাক্সেস টাইমে। সো এটাই আর কি। তো আমাদের কিন্তু স্প্লিট মেমোরি এন্ড ইউনিফাইড মেমোরির কাজ শেষ। এই পর্যন্ত কারোর প্রশ্ন থাকলে বলে নে। না। আচ্ছা আচ্ছা, তাহলে এতক্ষণ আমরা যা যা শিখলাম, এই যে একেবারে যে আমি সে জুতি, যার ওভারঅল টোটাল একেবারে প্রথম দিন থেকে বুঝাইতেছি, এই তো এই যে ব্লক প্লেসমেন্ট, তারপরে ডিফারেন্ট টাইপ অফ ক্যাশ, তারপরে যে বিভিন্ন লোয়ার লেভেল আপার লেভেল ক্যাশ, এই সব কিছুর মিশ্রণ হচ্ছে এখন এই এএমডি অপটেরন। এটা একটা প্রসেসর, এএমডি এর একটা প্রসেসর। এটার এখন আমরা কেস স্টাডি করব যে আচ্ছা, ওই এখন রিয়েল লাইফে এটা নূর নূর কিভাবে কাজ করে। বল 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 অবশ্যই। কেটে যাবে এখনই ইসের মাঝখানে, 40 মিনিট হয়ে আচ্ছা, যাইতেছে তো। তাহলে তাহলে আমি লিভ দিয়ে আবার আবার এ না না, কাটবে না তো দাদা। একটু আগে না প্রম্পট আসলো একটা, যে দিস মিটিং নো লঙ্গার হ্যাভ এনি টাইম লিমিট। আচ্ছা, আমি আমি দেখতো এন্ডল দিয়ে তোরা আবার ঢুক, তাইলেই তো হয়। কি বললি? বলছিলাম, আচ্ছা, তো আমাদের সেপারেট আর ইউনিফাইড মেমোরির সবকিছু শেষ মোটামুটি। এই ম্যাথ গুলা, আচ্ছা এই ম্যাথ গুলা বুঝছিস না সবাই? এই ম্যাথটা কিভাবে হ্যাঁ করছি আমি? হ্যাঁ হ্যাঁ, বুঝছি। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা এখন হুম এএমডি অপটেরন যে প্রসেসরটা আছে ওটার একটা কেস স্টাডি করব যে কিভাবে সবকিছু এখন একসাথে কাজ করে। তো আচ্ছা, তো এখানের যে আমরা এএমডি প্রসেসরটা নিয়ে কাজ করতেছি, ওর টোটাল ক্যাশ সাইজ হচ্ছে আমাদের 64 কিলোবাইট, ব্লক সাইজ হচ্ছে 64 বাইট। এটা হচ্ছে টু ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ এ ম্যাথটা, সরি ব্লক গুলা বানানো, তোর ক্যাশটা বানানো। আর রিপ্লেসমেন্ট ব্লক রিপ্লেসমেন্ট যে মেথড, এটা আমরা এলআরইউ, যেটা ওই যে গতকাল তোর যদুশী যেটা বুঝাইছে, যে সবচেয়ে আগের জিনিসটা সবচেয়ে আগে তো রিপ্লেস হয়, মানে যেটা অনেকক্ষণ আগে ব্যবহার করছি। আর রাইট স্ট্র্যাটেজি হচ্ছে রাইট ব্যাক করতেছি, আর রাইট অ্যালোকেট করতেছি যখন আমরা রাইট মিস করতেছি। সো আচ্ছা, তাহলে আমরা স্টার্ট করি, ঠিক আছে। তো সিপিইউ আমাদের টোটাল 64 বাইট ইয়া পাঠায়, সরি, হ্যাঁ। তো সিপিইউ আমাদের টোটাল পাঠায় হচ্ছে 64 এর ইয়া, ঠিক আছে, 64 বাইট পাঠায়। তো এর থেকে আমরা 48 পাই হচ্ছে ভার্চুয়াল মেমোরি,
ঠিক আছে? ভার্চুয়াল মেমোরি হচ্ছে 48 এবং 48 থেকেও আবার কিছু বাদ কাটছাট যায়া থাকে হচ্ছে 40 ফিজিক্যাল মেমোরি। ফিজিক্যাল মেমোরি, তো এখন এই 40 যে ফিজিক্যাল মেমোরি এটাকেই নিয়ে আমার সব কাজ। ওকে, সো আমরা কিভাবে তোর ইয়াগুলা করছি, আই মিন এই যে মেমোরি যে অ্যালোকেশন গুলা এগুলো আমরা কিভাবে করে থাকি, মেমোরি এটা আমি আগে দেখাইনি, স্যার অনেক পরে দেখাইছে। এই মেমোরি অ্যালোকেশন এই যে দেখ, এই যে ব্লক অফসেট, এটা সত্যি বুঝাইছিল যে 6, এই যে 40 কে আমরা 6, 9 এবং 25, 6 অফসেট, 9 ইন্ডেক্স এবং 25 ট্যাগ, এটা আমরা কিভাবে ভাগ করলাম, এটার ফর্মুলাটা হচ্ছে এই যে এখানে। ঠিক আছে, ব্লক সাইজ হচ্ছে অথবা মানে 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 64 হয়, এটা আমরা 64 বাইটের ব্লক সাইজের কাজ করতেছি। 2 টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু 64, তাই 6 হচ্ছে তোর অফসেট, মানে ব্লক সাইজ যত ওইটার 2 টু দি পাওয়ার n এর n টা হচ্ছে তোর আমাদের ব্লক অফসেট। ওকে, আর বুঝছি। হ্যাঁ, আর ইন কেস অফ ইন্ডেক্স, ইন্ডেক্সের কাজ হচ্ছে আমরা টোটাল 64 কিলোবাইটের একটা ইয়া নিয়ে কাজ করতেছি, প্রসেসর ক্যাশ মেমোরি নিয়ে কাজ করতে। তো 64 কিলোবাইট মানে কত, 1024 করে হইলে তোর 65,536। তো ক্যাশ সাইজ ডিভাইডেড বাই ব্লক সাইজ মাল্টিপ্লাইড বাই সেট অ্যাসোসিয়েটিভিটি, তার মানে ক্যাশ সাইজ হচ্ছে আমার এই যে 65,536 বাইট, ব্লক সাইজ হচ্ছে তোর 64, ওই যে তোর এই যে এখানে বলা আছে যে 64, এই যে 64 ব্লক সাইজ, আর 2 হচ্ছে এই যে n ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ, এটা হচ্ছে আমার 2 ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ। ঠিক আছে, তো এটা আমরা এই যে করলে 512 বাইরে এবং 2 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 512, সো 9 হচ্ছে আমাদের ইন্ডেক্স এবং যেটা বাকি থাকে বাকি ওইটাই হচ্ছে আমার ট্যাগ। সো আমরা এটা হচ্ছে ইজি ওয়েতে বের করা যে ব্লক অফসেট, ইন্ডেক্স এবং ট্যাগ কি কেমনে বাইর করে, একটু বুঝছিস? আচ্ছা আচ্ছা, তাহলে হুম, তাহলে আমার টোটাল আমার ব্লক তাহলে কয়টা আছে, ব্লক আছে আমার 512টা, কারণ 2 টু দি পাওয়ার 9 ইকুয়ালস টু 512, রাইট? এবং এবং আমার টোটাল দুইটা ক্যাশ আছে, তো আমি দুইটা ক্যাশকে, যেহেতু এটা 2 ওয়ে সেট অ্যাসোসিয়েটিভ, আমি দুইটা ক্যাশে ভাগ করলাম, দুইটা সেটে ভাগ করলাম। তো 512 একটাতে দিছি, 512 আরেকটাতে দিছি, তো টোটাল আমার হচ্ছে 1024 তোর টোটাল ব্লক, নাম্বার অফ ব্লকস। ওকে, তো এখন আমি যখন আমাকে একটা ডেটা পাস করবে, হ্যাঁ যখন আমাকে একটা ডেটা পাস করবে তখন আমি ইয়া বসাবো, মানে আমার ইন্ডেক্সটা চেক করে আমি প্রথম তোর ধরবো যে কোন ইয়ার মধ্যে আছে, মানে কোন তোর যে ব্লকটা আছে কোন ব্লকের মধ্যে পাঠাবো, যেমন এই যে উপরের যে গ্রে কালার ব্লক এবং নিচের যে গ্রে কালার ব্লক, এই দুইটা ব্লক মিলায় একটা সেট, আবার উপরের যে সাদা দুইটা, এই দুইটা মিলে আবার দুইটা দুইটা করে দুইটা সেট। ঠিক আছে, এভাবে দুইটা মিলায় সেট গুলা করা হয়েছে, বুঝতে পারছিস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, এই যে এখানে আচ্ছা এখানে বলা নাই, যাই হোক, তো এই যে এখানে তো এটাই আহ, তারপরে আমরা এই যে ট্যাগ যে 25 আছে, এটা আমরা ট্যাগ মিলাবো হচ্ছে ধর, যখন লেটস আমি একটা ব্লগে ঢুকালাম, যে যে প্রথম গ্রে কালার যে এই যে উপরের যে গ্রে কালারটা, এই যে এটার মধ্যে আমি একটা ব্লক ঢুকাইলাম। তো ব্লক ঢুকানোর পরে আমার এখন এইটার সেটের আবার আরেকটা ব্লক বাইর করতে হবে, এটা আমি পাবো হচ্ছে ট্যাগ থেকে, মানে ওরও একটা নিজস্ব ট্যাগ আছে এবং ওরও একটা নিজস্ব ট্যাগ আছে। এই দুইজনের ট্যাগ যখন আমি মিলাবো এবং দুইজনের ট্যাগ যদি সেম হয়, তাহলে তখন আমরা বুঝবো যে হ্যাঁ এটা হিট হয়েছে, তার মানে এখানে রাইট অথবা রিড যা করার এটা করা যাবে। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমার কাজ। পরে এখান থেকে আমরা এই যে আমাদের এই ক্যাশ মেমোরিতে ঢুকাইলাম, ক্যাশ মেমোরির ব্লক থেকে আমরা ডেটাতে ঢুকাইলাম। ডেটা ব্লক গুলো, ব্লক সাইজ হচ্ছে আমার 64 বাইট, এই যে বলে আছে। ঠিক আছে, তো এই ব্লক সাইজ থেকে এই ব্লকের মধ্যে যা যা আছে এখানে আমরা ঢুকাবো, তোর এই যে এখানে যে অ্যাড্রেস আছে ওই অ্যাড্রেস দেওয়া ওই অনুযায়ী পরে ঢুকাই আমরা এই যে এখানে 2:1 যে
মাল্টিপ্লেক্স এটার মধ্যে ঢুকা, এটা আমরা ভিকটিম বাফারে পরে ঢুকাবো। ভিকটিম বাফারটা হচ্ছে তোর মানে যে অলরেডি কাজ চলতেছে, ঠিক আছে, তো তখন আমরা এই জায়গার মধ্যে রেখে দিই যে এক্সেস পার্টটা, মানে এটা অনেকটা ওয়েটিং রুম টাইপের এই ভিকটিম বাফার থেকে। এবং আমরা এটা রাইট ব্যাক করতেছি। রাইট ব্যাক মানে কি, যখন আমরা রাইট করি তখন আমরা রাইট ব্যাকটা মানে একটা ক্যাশ থেকে লোয়ার মেমোরির দিকে, ধর হার্ড ড্রাইভ বরাবর L1 L2 L3 দেন র্যাম দেন হার্ড ড্রাইভ, এইভাবে করে আমরা লোয়ার মেমোরির দিকে এটা রাইট করতে থাকি। তারপর ওটা সিপিইউর কাছে চলে যায় যে ইনস্ট্রাকশন ডান। তো এটা হচ্ছে তোর শর্টে বুঝাইলাম, সামনে গিয়ে আমি আরো ডিটেইলে বলতেছি। কারো প্রশ্ন থাকলে করিস আমাকে। এবং ও আবার বলে দিছে যে যখন আমরা রিড হিট করি তখন রিড হিটটাতে টোটাল আমার যে 4টা স্টেপ দেখাইলাম, এই যে 1 2 3 যে 4, এই যে টোটাল 4টা স্টেপ, এই 4টা স্টেপ মানে টোটাল যে কাজটা, এই টোটাল কাজটা করতে আমার রিড করার সময় 2টা সাইকেল খরচ হয়, 2টা সাইকেল সময় লাগে। আর যখন রাইট করি আমরা, রাইট করার সময় সেম জিনিসটা হবে, মানে এই যে দেখাচ্ছি, হ্যাঁ, রাইট করার সময় আমাদের এই যে 3 নাম্বার যে ট্যাগের যে মিলানোটা, যে ব্লকের যে মানে প্রথম ব্লকের সাথে যে সেকেন্ড ব্লকের যদি ট্যাগ মিলে তখন আমরা ওই ব্লকে যে ডেটাটা রাখি এটার এই হিসাব পর্যন্ত সেম। কিন্তু ডেটার যে রাইটিংটা, এখানে একটা এক্সট্রা ডার্টি বিট হয়। ডার্টি বিটটা হচ্ছে তোর অনেকটাই যে আমরা ফ্ল্যাগ রাখি না, যে 0 আর 1। তো যখন ডেটা মানে ব্লক এমটি থাকবে তখন 0, যখন ব্লকে কেউ মানে ডেটা থাকবে তখন 1। এটাই হচ্ছে তোর এই ডার্টি বিটের কাজটা। তো যখন রাইট করি তখন এই ডার্টি বিটটা প্রডিউস হয়, ঠিক আছে। আর এই যে মডিফাইড অ্যাড্রেস এন্ড ডেটা আর সেন্ড টু দা ভিকটিম বাফার। তারপর ভিকটিম বাফার হচ্ছে ওই যে যেটা বললাম তোর ওয়েটিং রুম টাইপের। ভিকটিম বাফার হ্যাজ স্পেস ফর 8 ভিকটিম ব্লকস, মানে টোটাল 8টা ব্লক ভিকটিম বাফারে আমার জায়গা আছে এই প্রসেসরটার ক্ষেত্রে, ঠিক আছে। পরে ভিকটিম ব্লকস আর রিটেন টু দা নেক্সট লেভেল অফ দা হায়ারার্কি ইন প্যারালাল উইথ আদার ক্যাশ অ্যাকশন। তো এই যে ভিকটিম বাফার থেকে আমার নিচের যে লোয়ার লেভেল মেমোরি গুলো আছে ওইখানে রাইট করি, আমরা পাঠাই দেই ডেটা গুলো। এবং যখন ভিকটিম বাফার ফুল হয়ে যায় তখন ক্যাশ মাস্ট ওয়েট আনটিল ভিকটিম বাফারে জায়গা হয়, মানে তোর ওর ডেটা গুলো ওর নিচে পাঠায় দেয়, ওই পর্যন্ত আমার ওয়েট করতে হবে। সো রাইট হিট এবং রিড হিটটা বুঝছিস? হ্যাঁ। ওকে, তাহলে এখন আমরা মানে মিসের ক্ষেত্রে দেখবো কি হয়, রিড মিস এবং রাইট মিস। তো যখন রিড মিস হয় তখন ক্যাশ প্রসেসরকে, এই যে ভিকটিম বাফারে তো কিছু থাকে না তখন, এই যে এই মেমোরিতে সে কিছু খুঁজে পায় না। সো তখন সে ভিকটিম বাফার থেকে ডাইরেক্ট মেমোরি প্রসেসরের কাছে পাঠায় দেয় যে আমি কিছু পাই নাই, ঠিক আছে। তাইলে এটার জন্য আমার টোটাল খরচ হবে হচ্ছে দ্য লেটেন্সি ইজ 7 ক্লক সাইকেল ফর ফার্স্ট 8 বাইটস অফ দ্য ব্লক। প্রত্যেকটা বাইটে বাই দ্য ওয়ে 8টা, সরি প্রত্যেকটা ব্লকে আমাদের 8টা বাইট থাকে, ঠিক আছে, একটা ওয়ার্ড অথবা 8টা বাইট। আর 2 ব্লক সাইকেলস পার 8 বাইট ফর দ্য রেস্ট অফ দ্য ব্লক। তো আমাদের লেটেন্সিটা হচ্ছে 7 ক্লক সাইকেল ফর দ্য ফার্স্ট 8 বাইট আর 2 ক্লক সাইকেল পার 8 বাইট ফর দ্য রেস্ট অফ দ্য, মানে প্রথম 8 বাইটের জন্য 7 আর বাকি যে 8 করে করে মানে যতগুলা হবে প্রত্যেকটার জন্য 2 সাইকেল আমি ব্যবহার করব। and since the data is set associative which block to replace, এই যে এখন হয়েছে ব্যাপারটা যে যখন রিড মিস হবে যে আমি এটা পাই নাই, সো তখন আমার তো একটা যে তো রিড যেহেতু জিনিসটা নাই, আমার জিনিসটা আবার লোড করতে হবে, রাইট। সো আমরা কিভাবে ডিসাইড করবো যেহেতু এটা সেট অ্যাসোসিয়েটিভ যে কোনটা রিপ্লেস করবো, এটা হচ্ছে আমরা ওই LRU যে মেথডটা, ওই মেথডে আমরা এটা রিপ্লেস করবো, ব্লক রিপ্লেসমেন্ট সেম জিনিস, ঠিক আছে। ওই LRU-টা এই জায়গাটাতে এটা ইউজ হবে। সো ওইখানে আমরা যে ডেটাটা আছে এটা আপডেট করব, অ্যাড্রেসটা আমরা আপডেট করব, ভ্যালিড বিট অথবা যে ডার্টি বিট যেটা মানে 1 থাকলে এটা এমটি না, আর 0 থাকলে এটা এমটি, এটা এবং যে LRU এর যে বিটটা আছে ওই এই সবগুলো আমরা টোটাল আপডেট করে ফেলবো রিড মিস যদি হয়। আর রাইট মিস যদি হয়, রিড মিস এর মতো সেম জিনিস, জাস্ট ওখানে ওই যে রাইট অ্যালোকেশনটা হবে আর কি, রাইট অ্যালোকেট মেথড এটাই, ঠিক আছে। কারো প্রশ্ন থাকলে বলিস এই পর্যন্ত। নাই, কিন্তু শেষ করে এখানে। হ্যাঁ এখানেই শেষ, এটা এটা কালকের পড়াই যেগুলা।
এই যে এটা হচ্ছে নতুন, এটা হচ্ছে ক্যাশ অপটিমাইজেশন। ঠিক আছে, এখানে ওই যে পাইপলাইনিং ম্যাপলাইনিং হ্যান ত্যান ওগুলো আছে। তো আচ্ছা, তাহলে আজকের মতো শেষ, ঠিক আছে? কারো ফার্দার প্রশ্ন থাকলে করিস। কারো প্রশ্ন আছে আজকে যা যা পড়লাম ম্যাথ গুলা নিয়ে, অথবা কিভাবে এই যে অক্টেরন প্রসেসরটা কাজ করে এগুলা নিয়ে কার কোনো প্রশ্ন আছে? কিরে এত মানুষ? না এত করে আরে আইছে ব্রো আল্লাহ। তোর কারেন্ট আসছে? আরে টাইম মতোই দেখি কারেন্ট আসছে তো, 9টা বাজে। আচ্ছা তাহলে কি তোরে আমি হোস্ট বানায় দেই এখান থেকে? না, এটা তো মিটিং শেষ হয়ে যাবে না। মিটিং শেষ হয়ে যাওয়ার কথা না, এটা কতক্ষণ ধরে শুরু করতে? আচ্ছা তাও তো ঠিক। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আচ্ছা, বেশিক্ষণ এরপর- হয় নাই, এটা 20 মিনিট হয়েছে। আচ্ছা তাহলে আমি গেলাম, বাই আচ্ছা, বাই। এরপর all দিয়ে যা। হ্যাঁ হ্যাঁ।